আসসালামু আলাইকুম গাইস, আমরা তিনজন কিন্তু চলে আসছি আজকে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে। আর রয়্যাল রিসোর্টে আইসা কিন্তু আমরা পুরাই অবাক। 50 টাকা এত সুন্দর একটা প্লেস, যেটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন। এই সোনারগাঁ রয়্যাল রিসোর্টটি কিন্তু আমাদের সোনারগাঁ জাদুঘরের খুবই কাছাকাছি অবস্থিত। আপনারা চাইলে এখান থেকে হেঁটে সোনারগাঁ জাদুঘরে যেতে পারবেন। এবং এই সোনারগাঁ রয়্যাল রিসোর্টে আপনারা কিভাবে আসবেন এবং এই রয়্যাল রিসোর্টের ভিতরে কি কি আছে, রুম কত করে ভাড়া পাওয়া যায় এবং A to Z আজকে এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আমরা যেহেতু সোনারগাঁ মদনপুরের আশেপাশে থাকি, সেজন্য আমরা কিন্তু চলে আসলাম মদনপুর বাস স্ট্যান্ডে। আপনারা যারা ঢাকা থেকে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে আসবেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন গুলিস্তান থেকে কিন্তু এই দোয়েল বাস এবং স্বদেশ বাসের কাউন্টার আছে। সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে সরাসরি কিন্তু চলে আসতে পারবেন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। গুলিস্তান থেকে স্বদেশ কিংবা দোয়েল বাসের ভাড়া কিন্তু জনপ্রতি 60 থেকে 70 টাকার মধ্যেই হবে। এবং লোকাল বাস দিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা 50 টাকা দিয়েই আসতে পারবেন। অবশেষে আমরা কিন্তু চলে আসলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। যেহেতু আমরা মদনপুর থেকে এসেছি, মদনপুর থেকে জনপ্রতি ভাড়া কিন্তু 20 টাকা করে। বাস থেকে নামার পর একটু হাঁটার পরেই কিন্তু আমরা এখানে সিএনজি এবং অটো স্ট্যান্ড পেয়ে যাব। এবং এখান থেকে আপনারা অটোকে সরাসরি বলবেন যে আমরা সোনারগাঁ রয়্যাল রিসোর্ট যাব। তো অটোওয়ালারা কিন্তু জনপ্রতি 10 টাকা করে নেয়। সেখানে আপনারা ছোট অটো নিলে 3 জন বসতে পারবেন এবং বড় অটো নিলে 4-5 জন ইজিলি বসে আপনারা যেতে পারবেন। তো অটোওয়ালা মামা কিন্তু সরাসরি আপনাকে রয়্যাল রিসোর্টের সামনে না নামাই দিবে। তারপর অবশ্যই আপনি চলে যাবেন টিকিট কাউন্টারে। এখানে জনপ্রতি 50 টাকা করে আপনারা টিকিট নিতে পারবেন এবং স্কুল ড্রেস পরিহিত কোনো ছাত্রছাত্রীকে কিন্তু অবশ্যই এই রয়্যাল রিসোর্টে ঢুকতে দেওয়া হবে না। এটা তাদের নির্দেশনা উপরে লেখা আছে। তো গেট দিয়ে ঢোকার সাথে সাথে কিন্তু বিশাল বড় একটা পার্কিং লট দেখে নিলাম। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চাচ্ছেন সোনারগাঁ রয়্যাল রিসোর্টে, আপনারা অবশ্যই কিন্তু রয়্যাল রিসোর্টের ভিতরে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা পেয়ে যাবেন। অবশেষে কিন্তু আমরা ঢুকতে চলেছি সেই কাঙ্ক্ষিত রয়্যাল রিসোর্টের ভিতরে, যেখানে রয়েছে আমাদের 50 টাকার টিকেটের ভিআইপি রয়্যাল রিসোর্ট। আমরা যেহেতু শুক্রবারে রয়্যাল রিসোর্টে গিয়েছিলাম, সেজন্য সেখানে গিয়ে দেখলাম একটা ইভেন্ট চলতেছে, মানে বিয়ের জন্য কেউ একজন বুকিং করছে। তো সেই জন্য রয়্যাল রিসোর্টটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। যে পুলগুলা ছিল ওই পুলগুলা কিন্তু সাজানো হয়েছে। সামনে আপনারা অনেকগুলো গেট দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সুন্দর করে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে। এই সোনারগাঁ রয়্যাল রিসোর্টে কিন্তু প্রায় 700+ রুম রয়েছে এবং প্রতিটা রুমেই কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রুম। সাথে কিন্তু সুইমিং পুল, হট টাব, রেস্টুরেন্ট এবং কর্পোরেট মিটিং বা ইভেন্টের ব্যবস্থাও কিন্তু সেখানে রয়েছে। রুমের মান এবং ধরন ভেদে ভাড়া সাধারণত 7,000 থেকে 12,000 টাকার মধ্যে হয়ে থাকে। তবে বিভিন্ন প্রমোশন অফারে 5,500 টাকা অথবা তার কমেও কিন্তু আপনারা প্যাকেজ বুক করতে পারবেন। প্রতিটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু আপনাদের থাকবেই। সোনারগাঁ রয়্যাল রিসোর্টের পরিবেশ কিন্তু খুবই শান্ত। এখানে কিন্তু একটা ঝর্ণা রয়েছে, কিন্তু এটা এখনো চালু করে নাই কেন সেটা বলতে পারি না। হয়তো আজকে শুক্রবার বা ইভেন্ট আছে দেখে মনে হয় তারা এখনো পর্যন্ত অন করে নাই। আশেপাশে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। এই সোনারগাঁ রয়্যাল রিসোর্টে আপনি যদি 50 টাকার টিকিটে চলে আসেন তাহলে কিন্তু আপনার পয়সা উসুল একটা ট্যুর হয়ে যাবে। তাছাড়া আপনি যদি শুধুমাত্র রয়্যাল রিসোর্ট দেখতে আসেন, এর পাশাপাশি আপনি কিন্তু সোনারগাঁ জাদুঘর এবং পানাম সিটিও একসাথে দেখে যেতে পারবেন। আপনারা যারা ভ্রমণ পিপাসু লোক আছেন তারা কিন্তু এক ঢিলে 3 পাখি মারতে পারবেন এই সোনারগাঁ রয়্যাল রিসোর্টে ঘুরতে আসলে।
তাছাড়া বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে টাকা দিয়ে কিন্তু এই রাইডগুলো ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম, সেখানে কিন্তু কোনো প্রকারের লোকজন তেমন একটা ছিল না। তো আপনারা অবশ্যই আলোচনা সাপেক্ষে এই রাইডগুলো ব্যবহার করবেন। কোনটা কত টাকা দাম সেটা অবশ্যই জিজ্ঞেস করে তারপর রাইডে উঠবেন। অবশেষে আমাদের সোনারগাঁ রয়্যাল রিসোর্ট ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেল। 3 জন বের হয়ে যেতেছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।